ঝুঁকেগা নেই সালা, এই একটা ডায়লগ দিয়ে যিনি পুরো ভারতের বক্স অফিস কাঁপিয়ে দিলেন, সেই আলু অর্জুন কি পুষ্পা 2 সাকসেসের পর আকাশ উঠতে শুরু করে দিয়েছে? ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে এখন একটাই প্রশ্ন, আলু অর্জুন কি সত্যিই অহংকারী হয়ে গেছেন, নাকি বলিউডের কিছু হিংসুটে গ্যাং ইচ্ছে করে সাউথের মেগা স্টারকে ডোবানোর জন্য নোংরা গেম খেলছে? তো আজকের ভিডিওতে কোনো ফালতু কথা হবে না, একদম সোজাসুজি প্রমাণ সহ আসল সত্যিটা আপনাদের সামনে আনবো। কেন আলু অর্জুনের নিজের ইন্ডাস্ট্রির মানুষই এখন তার উপর ক্ষেপে বোম হয়ে আছে, আর শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ইনসাইড স্টোরি শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। দেখুন ভাই, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি বিতর্ক ছাড়া কোনো সুপারস্টারদের লাইফ চলে না, কিন্তু আলু অর্জুনের ব্যাপারটা এখানে একটু আলাদা। পুষ্পা পার্ট 1 যখন হিট হয়েছিল, তারপর থেকে আলু অর্জুনের নাকি অ্যাটিটিউড মারাত্মক লেভেলের বেড়ে গেছে, এমনটাই দাবি করছেন টলিউড বা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের কিছু মানুষ। আপনারা অনেকেই হয়তো জানেন না, আলু অর্জুন কিন্তু চিরঞ্জীবী আর পবন কল্যাণের মেগা ফ্যামিলির হাত ধরেই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, কিন্তু ইদানিং তাকে নিজেদের ফ্যামিলি স্টারদের সাথেই এক মঞ্চে আর দেখা যায় না। এমনকি পবন কল্যাণের নির্বাচনের সময় আলু অর্জুন নিজের ফ্যামিলিকে সাপোর্ট না করে অন্য দলের এক বন্ধুর হয়ে প্রচার করতে চলে যান। ব্যাস, ওখানে দানা বাঁধে আসল বিতর্ক, আর এখান থেকে লোকে বলতে শুরু করে ভাইয়ের ডানা গুজিয়েছে, তাই এখন নিজেদের ফ্যামিলিকেও চেনে না। তাহলে সত্যি কি আলু অর্জুন নিজেদের ফ্যামিলিকে চেনে না? শোনা যায় পুষ্পা 2 সিনেমাটি তৈরি করতে যে এত সময় লাগলো, তার পেছনে ছিল নাকি আলু অর্জুনের একঘেয়ামি। ডিরেক্টর সুকুমারের সাথে নাকি তার স্ক্রিপ্ট আর ইগো নিয়ে খুঁটাখুটি লেগেই থাকতো, আর মেগা স্টার যখন সেটে আসতেন তখন বাকিদের নাকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। এটা কি শুধুই পারফেকশনিজম নাকি ইগোর লড়াই? আচ্ছা, এবার একটু কয়েনের উল্টো পিঠটা দেখা যাক। আচ্ছা ভাই, একটা ছেলে যখন নিজের কঠোর পরিশ্রমে, নাচ দিয়ে, অ্যাক্টিং দিয়ে নিজের দমে প্যান ইন্ডিয়ার কিং হয়ে তার সিনেমা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে, তো বসের তো একটু সোয়াগ আর অ্যাটিটিউড থাকবেই। আর এখন যদি এটাকে কেউ অহংকার বলে, তাহলে তো তাকে বলতেই হয় আঙুর ফলো টক। বিশেষ করে বলিউডের একাংশ আর সাউথের কিছু হিংসুট ডিস্ট্রিবিউটররা যারা পুষ্পা 2 সাকসেস দেখে হজম করতে পারছে না, তারা এখন দিনরাত আলু অর্জুনের পেছনে কাঠি করতে ব্যস্ত। সে হাত নড়ালেও দোষ, আর একটু গভীর হয়ে থাকলেও দোষ। আরে ভাই, সে তো সিনেমার ডায়লগ বলেছিল, পুষ্পা নাম শুনকে ফলোয়ার সমঝে ক্যা ফায়ার হে মে। তো ফায়ারের পাশে গেলে তো একটু হাত পড়বেই, তাতে লোকে বলছে অহংকার। কিন্তু একটা কথা আমাদের মানতে হবে, স্টারডম যখন এই লেভেলে পৌঁছায় তখন মানুষের চোখ টাকায়। কিন্তু আলু অর্জুনের গ্রাফটা যদি আপনারা দেখেন, আরিয়া থেকে শুরু করে আলা বৈকুণ্ঠপুরমলো আর তারপর পুষ্পা, সে কিন্তু রাতারাতি স্টার হয়নি। বছরের পর বছর রক্ত জল করা খাটুনের পর আজ সে এই জায়গায়। হয়তো পুষ্পা 2 এর পর আলু অর্জুন হয়তো একটু বেশি চুজি হয়ে গিয়েছেন, কিন্তু নিজের ব্র্যান্ড ভ্যালু ধরে রাখার জন্য হয়তো পারিশ্রমিক টাকাটা আকাশ ছোঁয়া করে দিয়েছেন। কিন্তু এটাকে অহংকার বলে না, এটা বিজনেস মাইন্ড বলাই ভালো, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিটা ইমোশনে চলে না, চলে ব্যবসায়। আর আলু অর্জুন এখন সেই ব্যবসার সবচেয়ে বড় ঘোড়া। তাহলে আসল সত্যিটা কি? আলু অর্জুন কি সত্যি অহংকারী হয়ে মেগা ফ্যামিলি আর ডাইরেক্টরদের পাত্তাই দিচ্ছেন না, নাকি এটা শুধু রাজকীয় সাকসেস আর তাকে খারাপ করার একটা চক্রান্ত? আপনাদের কি মনে হয়, আলু অর্জুন এই অ্যাটিটিউড কি একজন মেগা স্টারের জন্য একদম পারফেক্ট, নাকি তার অ্যাটিটিউড একটু ডাউন করা উচিত? আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। Presenting you the most interesting and entertaining character